নমস্কার, সাংগীতিক অভিনন্দন জানাই আপনাদের সবাইকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ডিভাইন রাগাসে। আমি আজকে আমার খুব সৌভাগ্য একজন খুব গুণী ব্যক্তিকে পেয়েছি। সে নিজের গান এবং ভার্সেটাইলিটি তার গানের সেটাতে আমাদের মন জয় করবেন। আমি জানি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি স্বাগত জানাই শিল্পীকে। শিল্পী, আপনাকে স্বাগত জানানো হয়। আমাদের সঙ্গে তবলায় বলি না, কিছু ঠেকা আছে যেগুলো মনের মধ্যে লাগে, সেরকম ঠেকা নিয়ে এমন একজন এসছেন যাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন। আমাদের মাঝখানে আছে শ্রী বিভাস সাঙ্গাই। বিভাস, তোমাকেও স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে মূলত আমরা শিল্পীদের সাথে কথাবার্তা বলি এবং তার সঙ্গে তাদের পারফরমেন্স শুনে আনন্দ পাই। তো প্রথম জিনিস যেটা আমাদের প্রত্যেকেরই, মানে যারাই আমরা অডিয়েন্সে আছি, তাদের একটাই জিজ্ঞেস করার থাকে যে একজন আর্টিস্ট যখন গান বাজনা করছে সে কতদিন করছে, কিভাবে শুরু হয়েছিল, কারণ তারা যেন নিজেদের সাথে রিলেট করতে পারে। তো আপনার কোন বয়সে শুরু হয়েছিল গান বাজনা? আমি শুরু করেছি একদম ছোট থেকে। আমার 5 বছরের জন্মদিনে আমার মনে আছে আমার বাবা আমাকে হারমোনিয়াম গিফট করেছিলেন। বাহ, কি বাত! তো তখন থেকে আমার শুরু। আসলে মায়ের ভীষণ ইচ্ছে ছিল। আমার বাবার বাড়িতে আমি মানে খুব লাকি যে আমার ফ্যামিলি মেম্বাররা মোটামুটি অনেকেই গান করেন। বাহ, আমার এটা সৌভাগ্য। জেঠু, কাকু, আমার পিসিমণি সবাই গান বাজনা করে। আর মা বাবাও ভীষণ মানে গানের অনুরাগী, এখনো পর্যন্ত তাই। তো ওনাদেরই অনুপ্রেরণায় আমার শুরু। বাহ। তারপরে ধীরে ধীরে সবার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে পথ চলা, গুরুদের আশীর্বাদে। লাকি হয় তারা যারা বাড়ি থেকে সেই সাপোর্টটা পায়। এক্স্যাক্টলি। কারণ আমার মায়েরও ইচ্ছে ছিল আমি গান করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার যা গলা, এই গলায় গান হয় না, সেটা আমার বাবাও বলেছিল, যার জন্য আমি আর ওই সাহসটা করিনি। তারপরেই যন্ত্রের দিকে চলে যাই। তো গান বাজনা শিক্ষা তারপরে কার কার কাছে শিক্ষা শুরু হলো? আমি শুরু করেছি একদম মানে খুব আমাদেরই পাড়ার একজন দিদিমণির কাছ থেকে, যেরকম হয়ে থাকে, সবাই করে তাই। ওনার নাম আমার মনে আছে, আজকে আমি নাম করতে চাই কারণ সমস্ত গুরুদেরই নিশ্চয়ই এটা খুব দরকার, নাম নেওয়া খুব উচিত। ওনার নাম স্মৃতিদি। আমি ওনার কাছ থেকে শুরু করি। তারপরে আমি যাই মানে আমার খেয়ালের শুরু, ক্লাসিক্যাল গান বাজনা শেখার শুরু পণ্ডিত রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে। খুবই গুণী ব্যক্তি, আমাদের হাওড়ার একজন খুব গুণী মানুষ, ভীষণ ভালো মানুষ। যেমন ভালো গায় সেরকম ভালো হারমোনিয়ামটাও বাজায়, সেরকম ভালো হারমোনিয়াম বাজান এবং সেরকম ভালো ভালো কম্পোজিশন তৈরি করেন। অসাধারণ অসাধারণ কম্পোজিশন। তো তারপরে আমার ওখানে আমি দীর্ঘদিন শিখি। আচ্ছা। এরপর আমি রবীন্দ্রভারতী থেকে আর কি এমইউজটা করি। সেই সময় আমি নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে আমি শেখা শুরু করি। তারপর ওখানেও বেশ কিছুদিন শিখি। তারপরে আসি আমি পণ্ডিত অরুণ ভাদুরীর কাছে। মানে ভীষণ সৌভাগ্য এটা, এবং ওনার প্রতি আমার একটা, ওনার প্রতি আমার শ্রদ্ধা মানে বলার নয়, ভীষণ ভালো। আমি ওনার কাছ থেকে শিখেছি ক্লাসিক্যাল গান বাজনার বেসিক যে জায়গাটা, সেটা আমি ওনার কাছ থেকে আরও ভালো করে শিখেছি। যাদের কাছ থেকে শুরু করেছি ওনাদের কাছে তো শিখেইছি। আর বর্তমানে আমি ওনার কাছে, অরুণ জেঠুর কাছে আমি দীর্ঘদিন শিখেছি, প্রায় 14 বছর আমি অরুণ জেঠুর কাছে শিখেছি। তারপরে বর্তমানে আমি আছি আপাজির কাছে, বিদুষী পদ্মবিভূষণ গিরিজা দেবীজির কাছে। তো এটা আমার পরম সৌভাগ্য যে ওনার কাছে, তার মানে গুরু ভাগ্যটা খুব ভালো বলা যেতে পারে। কারণ এইভাবে পরপর প্রত্যেকটা গুণী ব্যক্তিকে মানে সামনে থেকে তাদের শিক্ষা পাওয়া, একদম এটা কিন্তু মানে আমার মনে হয় এটা আগের জন্মের কিছু ভালো কর্মের পরিণতি। এটা আমারও যেরকম হয়েছিল, ভালো গুরু পেয়েছি। আর গুরু ভাগ্য ভালো না হলে না শিক্ষা সম্পূর্ণ হয় না। আর আরেকটা প্রবলেম কি হয়, এনকারেজমেন্ট পাওয়া যায় না। ঠিকই তাই। তবে সমস্ত গুরুরাই ভালো, কিন্তু যেটা হয় যে আরেকটু ভালো হতে হতে নিজেদেরও ইচ্ছেটা হয় যে হ্যাঁ, গুরুকে দেখছি পারফর্ম করছে, তার শুনছি, আমরা তার জীবন থেকে আমরা ইন্সপায়ার্ড হচ্ছি। এটা অনেক বড় মানে বড় ফ্যাক্টর এটা।
আচ্ছা, মাঝখানে আমি একজনের নাম বলতে ভুলে গেলাম আচ্ছা। মানে এটা মিস করে গেলাম। আচ্ছা। শ্রীমতী চন্দ্রলেখা ব্যানার্জি, ওনার কাছে আমি অরুণ জেঠুর কাছে থাকাকালীন ওনার কাছে আমি ঠুমরি দাদাটা মানে শুরুটা শিখেছিলাম আর কি। আচ্ছা। উনি বিদুষী সবিতা দেবীজির শিষ্যা এবং বাবা। নিজে ভীষণ ভালো ভোকালিস্ট। তো ওনার কাছ থেকে আমি বেসিক মানে ঠুমরি দাদরার শুরুটা একদম ওনার কাছ থেকে শুরু করি আমি। ক্যা বাত। কিভাবে গাইতে হয়, কিভাবে ঠুমরি হ্যাঁ, কারণ ঠুংরির বোলবানি গায়কি বানাতে এবং হয়। খেয়ালেরটা দুটো একদম অনেকটা একদম ডিফারেন্স বোলবানি কিভাবে বানাতে হয়, কিভাবে ফ্রেজগুলো তৈরি হয়। আমার আর থাকতে ইচ্ছে করছে না এবারে আর আলোচনার মধ্যে না গিয়ে, আলোচনা তো হবেই নিশ্চয়ই, বন্ধুরা সবাই চাইবে আপনার সম্বন্ধে জানতে, কিন্তু আমরা এবারে কিছু শুনবো। কি গাইবেন বলুন? আমি শুরু করছি ভোরের রাগ দিয়ে, রাগ বাহ। ভৈরব দিয়ে শুরু করছি। ক্যা বাত। বাত। বিলম্বিত একতাল। বাহ।
रे पलक दरावे मोरा साईं मोरा साईं पलक दरावे आवे पलक दरावे मोरा साईं मोरा साईं मोरा मोरा साईं पलक दरावे पलक दरावे मोरा साईं मोरा साईं मोरा साईं जो चाहे कर तार सोई करे तेरो कुदरत सब आए सब आता पलक যখন আমি শুনছিলাম মনে হচ্ছিল সেই ভোরের আকাশ, একটা সুন্দর হাওয়া আসছে স্টুডিওর ভিতরেও, ওই ফিলিংসটা হয় গান শুনলে। এটা খুব কম সময় রিয়েলাইজ করা যায়। আজকে বুঝতে পারলাম আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। আপনারাও আমি জানি চোখ বন্ধ করে শুনছেন। সঙ্গে থাকবেন, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি এবং সঙ্গে থাকবে আমাদের অতিথি শিল্পী। বিরতির পর আবার ফিরে এলাম, সঙ্গে আছে শিল্পী পাল। আপনাকে যখন আপনি গাইছিলেন ব্রেকের আগে,
আপনাকে দেখে বোঝা যাচ্ছিল একদম ডিপ ভিতরে ঢুকে গিয়ে গাইছিলেন। খুব ভালো লাগে যখন একজন আর্টিস্টকে এইভাবে দেখা হয়। আপনি প্রচুর প্রোগ্রামও করেন আমি জানি। এরকম কোনো ঘটনা আছে যেটা নাকি মনে দাগ কাটে? হ্যাঁ, কিছু কিরকম বিভিন্ন প্রোগ্রামে তো এমনিতে তো অনেক ঘটনাই গাওয়ার থাকে। ব্যাপার থাকে। হ্যাঁ, তো লাস্ট ইয়ার আমি উত্তরপাড়া সঙ্গীত চক্র গিয়েছিলাম। আচ্ছা, বাহ। তো সেখানের একটা মানে ছোট ঘটনা বলি। হুম, আমি গাওয়ার পরে ডায়াস থেকে যখন নামলাম, সবাই তো যেরকম বলেন যে ঠিক আছে, ভালো আছে, ভালো হয়েছে, সবার গুড উইশেসই পেলাম। কেমন? তারপরে হঠাৎই আমাকে অর্গানাইজার একজন ডেকে বললেন যে আপনি ব্যাক স্টেজে যান, আপনাকে পণ্ডিত জি ডাকছেন। তো আমি বুঝতে পারলাম না তখন কে আছেন। তো আমি গিয়ে দেখলাম যে পণ্ডিত অজয় চক্রবর্তী আছেন। বাহ। তো উনি আমাকে ডেকে বললেন, জিজ্ঞেস করলেন কোথায় শেখো, কি করো না করো। খুব ভালো হয়েছে, আমি তোমার গান ব্যাকস্টেজ থেকে শুনেছি, কিন্তু আমি ফ্রন্টে যাইনি, তুমি যদি ভয় পেয়ে যাও। তো এটা আমার কাছে খুব একটা বড় পাওনা যে উনি ব্যাকস্টেজ থেকে শুনেছেন এবং আমাকে ডেকেছেন, রিকগনাইজ করেছেন আমার ভুল ত্রুটি যা হয়েছে বা যদি কিছু হয়ে থাকে। অবশ্যই হয়েছে, সে তো মানে সবচেয়ে বড় ব্যাপার ওনার ব্লেসিং পাওয়া গেছে। ওনার ব্লেসিংস পেয়েছি। আমার ছোট ছেলে, সেও এখন তবলা শিখছে। আচ্ছা, বাহ। আমার কাছে একটু একটু গানের তালিমও নিচ্ছে। বাহ। তো ওকেও খুব আদর টাদর করলেন। আমার এটা একটা ভীষণ বড় পাওনা, মানে পুরস্কার ছোটবেলা থেকে পেয়ে এসেছি, এইগুলোই পাওনা। এটাও একটা বড় পুরস্কার, মানে গানের চলার পথে কোনোদিন যায় না। অন্য পুরস্কার হলে সেটা ধুলো জমে, কিন্তু এগুলোতে ধুলো জমে না, একদমই তাই, ভিতরে রয়ে যায়। তাছাড়া গুরুমার সাথে তো বিভিন্ন সুন্দর স্মৃতি রয়েছেই। ওনার মানে ভালোবাসা পাওয়া, ওনার ছোট ছোট রেগুলার লাইফে আমরা যখন ওনার কাছে শিখতে যাচ্ছি, অনেক কাছের অনেক ছোট ছোট ঘটনা যেগুলো সারা জীবন মনে থাকার মতোই আর কি। তো এগুলোই আর কি চলার পথে পাথেও বলা যেতে পারে। এইগুলো শুনে খুব মানে আপনারাও খুব এনকারেজ হচ্ছেন যে বড় বড় আর্টিস্টদের ব্লেসিং পাওয়া। আপনারাও যদি গান বাজনা করেন আপনারাও পাবেন, আর যারা আপনারা করছেন তাদের নিশ্চয়ই আপনারা অনেক বড় গুণী শিল্পীদের সম্মান পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, তাদের ব্লেসিং পেয়েছেন। আর আমি বেশি সময় তো সবসময় কম থাকে, বেশি কথা না বাড়িয়ে এবারে কিছু শুনতে চাইবো। হ্যাঁ, আমি একটু ছোট করে শোনাচ্ছি একটু। হ্যাঁ, একটা ইভিনিং এর রাগ। হ্যাঁ, সকালের হলো, এবার একটু ইভিনিং এর রাগ দিয়ে। কি রাগ হচ্ছে? আমি একটু যোগ গাইছি। কি আবার? आज हूँ न आए कान्हा मोरे, 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 आज हूँ न आए कान्हा मोरे। जिया की व्यथा मैं कैसे कहूँ, जिया की व्यथा मैं कैसे कहूँ, जिया की व्यथा मैं कैसे कहूँ। उन बिना
अजहू न आए कान्हा मोरे 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 अजहू न saga ma ba ga ma ba ni sa ni pa ni ma ba ga ma sa ga ni sa pa ni sa ga ma ba ga ma ga ga sa ni sa aaye kanha 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 more ajhu na aaye kanha more ajhu na aaye अजहू न अजहू न आए कान्हा मोरे अजहू न आए अजहू न आए कान्हा मोरे जिया की व्यथा में कैसे कहूँ जिया की व्यथा में कैसे कहूँ जिया की व्यथा में कैसे कहूँ उन बिना नींद नहीं आए अजहू न आए अजहू न आए कान्हा मोरे अजहू न आए अजहू न आए अजहू न आए कान्हा मोरे अजहू न आए कान्हा मोरे जिया की व्यथा में कैसे कहूँ जिया की व्यथा जिया की व्यथा मैं कैसे कहूँ उन बिना नींद नहीं आए अजहू न आए कान्हा मोरे अजहू न आए अजहू न आए अजहू न आए अजहू न आए कान्हा मोरे अजहू न आए कान्हा मोरे अजहू न आए कान्हा मोरे जिया की व्यथा में कैसे कहूँ जिया की व्यथा में कैसे कहूँ जिया की व्यथा में कैसे
अजहू न आए अजहू न आए कान्हा मोरे अजहू न आए कान्हा मोरे अजहू न अजहू न आए कान्हा मोरे जिया की व्यथा में कैसे कहूँ जिया की व्यथा में कैसे कहूँ जिया की व्यथा में जिया की व्यथा में कैसे कहूँ जिया की व्यथा में कैसे कहूँ उन बिना नींद नहीं आए अजहू न आए कान्हा मोरे अजहू न आए कान्हा मोरे अजहू न आए अजहू न आए अजहू न আমি নিজেকে সত্যি খুব লাকি মনে করি যে আমি এই আপনাদের মতন সব আর্টিস্টদের সঙ্গে বসে গান বাজনা শুনতে পাচ্ছি এবং আনন্দ পাচ্ছি এবং আপনারাও আনন্দ পাচ্ছেন, কিন্তু একটু আনন্দটাকে আটকাতে হবে। একটা ছোট্ট বিরতি নেব, সঙ্গে থাকবেন, একটু পরেই ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম, সঙ্গে আছে শিল্পী পাল এবং বিভাস সাঙ্গাই। আমি ব্রেকের মধ্যে আমি কানে আসছিল, মানে এটা আপনার একটা জনার আমি জানি, যেরকম খেয়াল অঙ্গটা আছে ঠুংরি টাপ্পা দাদরা, যেহেতু আপ্পাজির কাছে, হ্যাঁ আমার বোনও ওই এর ধারার মধ্যে আছে। তো এখন কি প্রেজেন্ট করবেন? এখন আমি একটা ঠুমরি গাইছি। क्या बात, আমি এটা এক্সপেক্ট করছিলাম, কারণ এটা না গাইলে ঠিক হ্যাঁ সম্পূর্ণ হয় না। হ্যাঁ ওটার মানে কখন গাইবো একটা খিদে থেকে যায়। হ্যাঁ जीना जाओ रतिया रतिया आओ पिया मोरे आओ जीना जाओ
रतियाँ रतियाँ आवो पिया मोरे आवो पिया जिन जाओ रतियाँ रतियाँ जिन जाओ जिन जाओ जिन जाओ रतियाँ आवो पिया 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 वो जिन जावो रतियाँ आवो पिया वो आवो आवो पिया आवो पिया वो पिया वो जिन जावो रतियाँ एक तो बारी रे उमरिया 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 एक तो बारी रे उमरिया एक तो बारी रे उमरिया एक तो बारी रे उमरिया दूजे नैन अंधेरिया दूजे नैन अंधेरिया नैन अंधेरिया दूजे नैन अंधेरिया तीजे नैना बरसाए तीजे नैना तीजे नैना बरसाए बूंदिया 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 आओ पिया मोरे आओ जिन जाओ रतियाँ पिया मोरे आओ
जिन जावो रतिया आवो 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 पिया मोरे आवो जिन जाओ रतिया रतिया जिन जावो जिन जावो रतिया जिन जावो रतिया वो पिया मोरे आवो जिन जावो रतिया जिन जावो रतिया जिन जावो रतिया आवो। क्या बात, দারুণ, অসাধারণ। সময় একদম নেই, খুব কম সময় আছে। সময় কথার মধ্যে নষ্ট না করে আমরা আর কি শুনবো? আমি আমার গুরুমার লেখা একটা কম্পোজিশন আর কি শোনাচ্ছি ওনারই, কিরওয়ানির ওপরে একটা ছোট। क्या बात। तुम बिन नींद ना आवे सावरिया तुम बिन नींद ना आवे सावरिया तुम बिन नींद ना आवे सावरिया तड़पूं जैसे जल बिना मछलिया तड़पूं जैसे जल बिना मछलिया तुम बिना नींद ना आवे सावरिया तुम बिना नींद ना आवे सावरिया लोक लाज की डर से न बोलो लोक लाज की डर से न बोलो लोक लाज की लोक लाज की डर से न बोलो वादा किया शाम भूली गुजरिया वादा किया शाम भूली गुजरिया तुम बिना नींद ना आवे सावरिया तुम बिना नींद ना आवे सावरिया आवन कही गए अज हुना आवन कही गए अज हुना
ना आवे सावरिया तड़पूं जैसे जल बिना मछलिया तुम बिना नींद ना आवे सावरिया तुम बिना नींद ना आवे सावरिया तुम बिना नींद ना आवे सावरिया। অশেষ ধন্যবাদ, আপনি এসছেন, আমাদেরকে Thank এইভাবে you. আনন্দ দিয়েছেন। আমাদের সত্যি এই দিনটা মনে থাকবে প্রত্যেকে। আমারও অনেক অনেক ধন্যবাদ চ্যানেল ওয়ানকে ক্লাসিক্যাল গান বাজনাকে এতটা উৎসাহ এটা দেওয়ার জন্য। একমাত্র আপনাদের সাপোর্টের জন্যই এটা হচ্ছে। একদম আমাদের সাপোর্ট এবং আমাদের জন্য সত্যি খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আমার you very আশা much. থাকবে এটা অনেক অনেক দিন এগোবে আমি এবং আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে সবাইকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Thank you সমস্ত very চ্যানেল much. ওয়ানের সমস্ত মানুষজনকে আমার ধন্যবাদ। বিভাসদাকে আমার অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের মতন বিদায় নিচ্ছি। বিভাস, তোমাকেও ধন্যবাদ। শিল্পী, তোমাকেও Thank you. ধন্যবাদ। আজকের মতন নমস্কার।